19 বছর পর বিরল যোগ তৈরি হচ্ছে। কি বার? সোমবার দিন, 15 দিন, যেদিন পড়ছে মিথুন সংক্রান্তি। এই মিথুন সংক্রান্তি কারণ সূর্য কিন্তু এই দিন মিথুন রাশিতে প্রবেশ করেছে, তার সাথে পড়েছে সোমবতী অমাবস্যা এবং পড়েছে সোমবার। কারণ এই তিনটি যোগ একসঙ্গে যখনই আসে তখন কিন্তু 20 বছর বা 30 বছর ছাড়া আসে। যেমন ধরুন 1996 সালে একবার এসেছিল, 2007 সালে একবার এসেছিল, এবার আসছে 2026 সালে। তা আপনি বুঝতেই পারছেন এই 19 বছর পরে এই বিরল যোগটি তৈরি হচ্ছে, অত্যন্ত শুভ। এই দিনটির জন্য কিন্তু সবাই অপেক্ষা করে। তো আপনি যদি মনে করে থাকেন এই দিন রাতে ঘুমাতে যাবার আগে একটি 1 টাকার কয়েন দিয়ে এই কাজটি করবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে এই দুটি জিনিস রেখে দিয়ে ঘুমাবেন, এবং যদি এই একটি মন্ত্র রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি 11 বার জপ করে ঘুমাতে পারেন, পিতৃপুরুষরা কিন্তু এই দিন শান্তি লাভ করতে পারে। আর পিতৃপুরুষরা যখন শান্ত হয় তখন কিন্তু আমাদের জীবনে সকল জিনিস শুভ হয়। সকল জিনিস বলতে সকল জিনিস, আপনি যে কোনো কাজে সফলতা অর্জন করবেন, সাংসারিক বা পারিবারিক উন্নতি বৃদ্ধি পাবে, আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে। তো অবশ্যই কিন্তু এই তিনটি কাজ করতে ভুলবেন না। 19 বছর পর যেহেতু এই বিরল যোগ তৈরি হয়েছে, সেহেতু কিন্তু এই দিনটির গুরুত্ব বিশাল। কারণ সংক্রান্তি বা অমাবস্যা যদিও একদিনে পড়ে, সেটা কিন্তু সোমবার হয় না। এবারে যেহেতু সংক্রান্তি অমাবস্যা একই দিনে পড়ার সাথে সাথে দিনটি সোমবার পড়েছে, মহাদেবের আশীর্বাদও কিন্তু আপনি লাভ করতে পারবেন। এই দিন কিন্তু যে কোনো শিব মন্দিরে গিয়ে আপনি বেলপাতা, দুধ, ঘি বা পঞ্চামৃত অর্পণ করতে পারেন শিবলিঙ্গে। তার সাথে যদি আপনারা এই দিন ডাবের জল শিবলিঙ্গ অর্পণ করতে পারেন, অত্যন্ত শুভ। এই দিন কিছু দান করেন না করেন, ভগবত গীতা কিন্তু আপনারা দান করতে পারেন। যে কোনো ধর্মীয় বই কিন্তু আপনারা যে কোনো ব্যক্তিকে দান করতে পারেন। যে কোনো অভয় ব্যক্তিকে কিন্তু তার সামর্থ্য অনুযায়ী অন্ন, বস্ত্র, চাল কিন্তু আপনারা দান করতে পারেন, যা তাদের আশীর্বাদের সাথে সাথে পিতৃপুরুষদের আশীর্বাদও কিন্তু আমরা লাভ করতে পারবো। আপনি এই দিন যদি মনে করে থাকে এই কাজটি করবেন, তাহলে কিন্তু অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পেতে বাধ্য। যেহেতু তিনটি বিরল যোগের কারণে আমরা যে কোনো কাজ করলে কিন্তু বিশ্বাস এবং নিষ্ঠার সাহায্যে সে কাজ কিন্তু সফলতা অর্জন করতে পারে। যেমন ধরুন একটি 1 টাকার কয়েন নেবে, নিয়ে কিন্তু সেটির ওপর লাল বা সাদা চন্দন দিয়ে টিকা দেবেন এবং এটিকে মহাদেবের চরণে সারা রাত ওই দিন রেখে দিন। পরের দিন সকালে নিজেকে পরিষ্কার করে পরিষ্কার বস্ত্র পরে আপনি ওই কয়েনটিকে তুলে নিয়ে আপনার মানিব্যাগে বা পার্সে রেখে দিন। এতে আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পায়। আপনি যদি এই দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি পাত্রে পরিষ্কার জলের সাথে কিছুটা কালো তিল মিশিয়ে রাতে পুরো রাত মহাদেবের কাছে বা যে কোনো ঠাকুরের স্থানে রেখে দিতে পারেন, সকালে ঘুম থেকে ওঠার পর মুহূর্তেই কিন্তু আপনারা সেই জল যদি আপনাদের বাড়ির সদর দরজায় ছিটিয়ে দিতে পারেন, অত্যন্ত শুভ। এতে যে কোনো আটকে থাকা কাজ বা আটকে থাকা অর্থ কিন্তু আমাদের কাছে আসতে শুরু করে। তো অবশ্যই বিশ্বাস এবং ভক্তির সাহায্য করবে। এই দিন রান্নাঘরে আপনি ঘুমাতে যাবার আগে দুটি ফুলযুক্ত লবঙ্গ অক্ষত যেন হয়, ওই ফুলযুক্ত লবঙ্গর সাথে একটি কর্পূর মিশিয়ে একটি মাটির পাত্রে জ্বালিয়ে ধোঁয়াটা যদি পুরো রান্নাঘরে দেখিয়ে ঘুমাতে পারেন, আর ওটা যদি আপনি উত্তর পূর্ব কোণ করে রেখে দিতে পারেন, এতে কিন্তু সংসারের মধ্যে থাকা বাস্তুদোষ দূর হয়, নেতিবাচক শক্তি দূর হয়। আপনি এই দিন যদি তিনটি ফুলযুক্ত লবঙ্গকে একটি লাল পরিষ্কার কাপড়ে রেখে যদি বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত শুভ। এতে কিন্তু অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ যাদের আছে, সেই মানসিক চাপ কমতে শুরু করবে। রাতে যদি আপনার ঘুমাতে যাওয়ার সময় বারবার দুঃস্বপ্ন আসে, ঘুম যদি আপনার না হয়, তাহলে কিন্তু তার প্রতিকার করার জন্য এই দিনটা শ্রেষ্ঠ দিন। কি করবেন? আপনি একটি কালো পরিষ্কার কাপড়ের মধ্যে কিছুটা ফিটকিরির টুকরো নিয়ে আপনার বিছানার কাছে যেদিকে আপনি মাথা দেন বা মাথা করেন সেই দিকে যদি রেখে দিতে পারেন, অত্যন্ত শুভ। ওই ফিটকিরিটা কিন্তু ওই নেতিবাচক শক্তিগুলো শুষে নিয়ে আপনার রাতে দুঃস্বপ্ন আসা বন্ধ করে। আপনি এটাকে পরের দিন কিন্তু যে কোনো প্রবাহমান নদীতে ফেলে দিতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা। এতে কিন্তু আপনার মানসিক চাপ কমবে, দুঃস্বপ্ন আসা বন্ধ হবে, রাতে ঘুম কিন্তু ভালো হবে, ফলে কিন্তু তার পরের দিনটা আপনার জন্য অতিরিক্ত শুভ হয়ে ধরা দেবে। এই দিন কিন্তু নোংরা পায়ে আপনারা বিছানায় উঠে ঘুমাবেন না, এতে কিন্তু রাহুর পুরো প্রভাব বাড়ে, তার সাথে কিন্তু আর্থিক অনটন সৃষ্টি হতে পারে। আপনি রাতে ঘুমাতে যাওয়ার সময় এই দিন পরিষ্কার হয়ে পা হাত ধুয়ে পরিষ্কার করে আপনি বিছানায় বসে দক্ষিণ দিকে মুখ করুন। ঘুমাতে যাওয়ার আগে আপনি বিছানায় বসে দক্ষিণ দিকে মুখ করে চোখ বন্ধ করে পিতৃপুরুষদের স্মরণ করে প্রণাম জানান। তারপর কিন্তু
ওম পিতৃদেবায় নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করে রাতে ঘুমান। দেখুন আপনার ঘুম যেমন ভালো হবে, দুঃস্বপ্ন আসা বন্ধ হবে, পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করতে পারবে এবং এই 19 বছর পর বিরল যোগ তৈরি হওয়ার কারণে এই যে কয়েকটি কাজ আপনি করলেন যা আপনার জন্য পুরো বছরটা শুভ হয়ে ধরা দিতে পারে। তো অবশ্যই এই কাজগুলো করতে ভুলবেন না, কারণ মানুষ কিন্তু এই দিনটির জন্য বছরের পর বছর অপেক্ষা করে। যেহেতু আমরা এই দিনটিকে পাচ্ছি সেহেতু কিন্তু বেশি কিছু নিয়ম নাই, কয়েকটি ছোটখাটো নিয়ম যদি আমরা পালন করতে পারি আমরা কিন্তু খুব ভালো থাকবো। শুধু আমরা না, আমাদের পরিবারের সকল ব্যক্তি কিন্তু ভালো থাকবে। আপনি কি জানেন মহাদেবের শুভ সংখ্যাগুলির মধ্যে 108 সংখ্যাটি খুব শুভ। যেহেতু সোমবার পড়েছে আগামীকাল, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে 108 সংখ্যাটি 3 বার লিখে যান। প্রয়োজন হলে হর হর মহাদেব লিখুন বা ওম নমঃ শিবায় মন্ত্রটি একবার লিখে যান। দেখবেন মনের অশান্তি দূর হবে। এবং ভিডিওটি যদি সকলের মধ্যে শেয়ার দিতে পারেন যাতে সকলে জানতে পারে, তাহলে কিন্তু তারাও এই কয়েকটি ছোটখাটো নিয়ম পালনের মাধ্যমে নিজের এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে পারবে, সুরক্ষিত রাখতে পারবে।